Assalamu alaikum wa rahmatullah. Welcome to my educative channel Results English Here. Dear viewers, আলোচনা করছি এইচএসসি অথবা আলিম শিক্ষার্থীদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার ক্লোজ টেস্ট উইথ আউট ক্লু ঢাকা বোর্ড 2017। প্রত্যেকটি শব্দের অ্যাকুরেট বাংলা ধরে উপস্থাপন করব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন আ ম্যান, একজন ব্যক্তি। তাহলে শূন্যস্থানে কি বসাবো? এর পরে রয়েছে জিনিয়াস, অর্থাৎ মেধাবী বা প্রতিভাবান। তাহলে কেমন প্রতিভাবান ছিলেন? বলতে পারেন ইউনিক জেনিয়াস, অনন্য প্রতিভার একজন ব্যক্তি ছিলেন। অথবা বলতে পারেন গ্রেট জেনিয়াস, মহান প্রতিভাবান একজন ব্যক্তি ছিলেন। অথবা বলতে পারেন ভার্সাটাইল জেনিয়াস, বহুমুখী প্রতিভার একজন ব্যক্তি ছিলেন। তাহলে আবার দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন আ ম্যান, একজন ব্যক্তি, অফ ইউনিক জেনিয়াস, অনন্য প্রতিভার, অথবা গ্রেট জেনিয়াস, অথবা ভার্সাটাইল জেনিয়াস, বহুমুখী প্রতিভার বলতে পারেন। তারপরে দেখুন, হি ওয়াজ, তিনি ছিলেন, শূন্যস্থানে কি বসাবেন? নট অনলি আ পোয়েট, শুধু একজন কবি নয়, অ্যান্ড এবং আ নভেলিস্ট, এবং একজন ঔপন্যাসিক নয়। অর্থাৎ তিনি শুধু একজন কবি এবং একজন ঔপন্যাসিক নন, বাট অলসো, শূন্যস্থানে বসাবেন বাট অলসো, কিন্তু আরও আ প্লেরাইট, একজন নাট্যকার ছিলেন, আ কম্পোজার, একজন রচনাকারক ছিলেন, আ পেইন্টার, একজন চিত্রকর ছিলেন, অ্যান্ড এবং আ ফিলোসোফার, একজন দার্শনিকও ছিলেন তিনি। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে পুরস্কৃত করা হয়েছিল। কি পুরস্কার? দ্য নোবেল প্রাইজ, নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। কিসের জন্য? ফর, কি বসাবেন শূন্যস্থানে? ট্রান্সলেটিং, এই অনুবাদ করার জন্য। কি অনুবাদ করার জন্য? গীতাঞ্জলি, গীতাঞ্জলিকে অনুবাদ করার জন্য ইনটু ইংলিশ, ইংরেজিতে। আবার দেখুন, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে পুরস্কৃত করা হয়েছিল, দ্য নোবেল প্রাইজ, নোবেল পুরস্কার, ফর ট্রান্সলেটিং, অনুবাদ করার জন্য গীতাঞ্জলি, গীতাঞ্জলিকে ইনটু ইংলিশ, ইংরেজিতে। তারপরে দেখুন, দোজ ট্রান্সলেশনস, সেই অনুবাদগুলো, আর্নড হিম, তাকে এনে দিয়েছিল, আ গ্রেট, একটা বড়, কি এনে দিয়েছিল? শূন্যস্থানে কি বসাবেন? ফেম, সুনাম এনে দিয়েছিল, বড় সুনাম এনে দিয়েছিল। অথবা বলতে পারেন আ গ্রেট প্রেস্টিজ, একটা বড় মর্যাদা এনে দিয়েছিল। অথবা বলতে পারেন আ গ্রেট অনার, একটা বড় সম্মান এনে দিয়েছিল। ইন দ্য ওয়েস্ট, পশ্চিমা বিশ্বে তার সেই অনুবাদগুলো তাকে একটা বড় খ্যাতি, বড় মর্যাদা বা বড় সম্মান এনে দিয়েছিল। তারপরে দেখুন, অ্যাজ আ হিউম্যানিস্ট, একজন মানবতাবাদী হিসেবে, অ্যাজ মানে হিসেবে, ঠাকুর অ্যাকিউজড, ঠাকুর অভিযুক্ত করেছিলেন, কাদেরকে? দ্য ব্রিটিশ, শূন্যস্থানে কি বসাবেন? দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ সরকারকে। অথবা বলতে পারেন দ্য ব্রিটিশ কলোনিয়ালিজম, ব্রিটিশ সাম্রাজ্যবাদকে। অথবা বলতে পারেন ইম্পেরিয়ালিজম, ব্রিটিশ সাম্রাজ্যবাদকে একজন মানবতাবাদী হিসাবে ঠাকুর অভিযুক্ত করেছিলেন। অ্যান্ড এবং প্লিডেড, আবেদন করেছিলেন, কিসের জন্য? ফর দ্য, শূন্যস্থানে কি বসাবেন? ফর জন্য, ফর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য,
অথবা ফ্রিডম, লিবার্টি যে কোনো একটা বসাতে পারেন। তাহলে কি করেছিলেন? এবং প্লেডেড আবেদন করেছিলেন ফর দ্য ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য। কার স্বাধীনতা? অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার স্বাধীনতা। ফ্রম ব্রিটেন, এই ব্রিটিশদের কাছ থেকে ইন্ডিয়ার স্বাধীনতার জন্য ঠাকুর প্লেডেড আবেদন করেছিলেন। তারপরে দেখুন, ঠাকুর ওয়াজ হাইলি ইনফ্লুয়েন্সিয়াল, ঠাকুর ছিলেন উচ্চভাবে প্রভাবিত। কিসে? ইন রিপ্রেজেন্টিং, উপস্থাপনে, অথবা বলতে পারেন হাইলাইটিং, আলোকপাতকরণে, অথবা বলতে পারেন ইন ইন্ট্রোডিউসিং, পরিচিতকরণে উচ্চভাবে প্রভাবিত ছিলেন। কি পরিচিতকরণে বা কি আলোকপাতকরণে উচ্চভাবে প্রভাবিত ছিলেন? দ্য বেস্ট অফ ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান উত্তম সংস্কৃতি পরিচিতকরণে তিনি ছিলেন প্রভাবিত। কোথায় পরিচিতকরণে? টু দ্য ওয়েস্ট, পাশ্চাত্যে, পশ্চিমা বিশ্বে। অ্যান্ড ভাইস ভার্সা, এবং তদ্বিপরীত। অর্থাৎ তিনি ইন্ডিয়ান উত্তম কালচারকে যেমন পাশ্চাত্যে বা পশ্চিমা বিশ্বে উপস্থাপন করেছিলেন, তেমনি পাশ্চাত্যের কালচারকে তিনি ইন্ডিয়াতেও তুলে ধরেছিলেন, পরিচিত করেছিলেন। কাজেই বলা হয়েছে ভাইস ভার্সা, অর্থাৎ তদ্বিপরীত কাজও তিনি করেছিলেন। আবার দেখুন, ঠাকুর ওয়াজ হাইলি ইনফ্লুয়েন্সিয়াল, ঠাকুর ছিলেন উচ্চভাবে প্রভাবিত। কিসে? ইন রিপ্রেজেন্টিং, উপস্থাপনকরণে, বা ইন হাইলাইটিং, আলোকপাতকরণে, বা বলতে পারেন ইন ইন্ট্রোডিউসিং, পরিচিতকরণে। কি? দ্য বেস্ট অফ ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান উত্তম সংস্কৃতি পরিচিতকরণে বা আলোকপাতকরণে। কোথায়? টু দ্য ওয়েস্ট, পাশ্চাত্যে বা পশ্চিমা বিশ্বে, ইউরোপ আমেরিকায়। অ্যান্ড, এবং ভাইস ভার্সা, এবং তদ্বিপরীত তিনি করেছিলেন। অর্থাৎ পশ্চিমা বিশ্বের যে সংস্কৃতি সেটা ইন্ডিয়াতে তুলে ধরেছিলেন। তারপরে দেখুন, হি ডেভোটেড, তিনি নিয়োজিত করেছিলেন, অথবা বলতে পারেন হি ইন্ট্রোডিউসড, তিনি পরিচিত করেছিলেন হিমসেলফ, তার নিজেকে। অর্থাৎ তিনি তার নিজেকে নিয়োজিত করেছিলেন বা পরিচিত করেছিলেন। কোথায়? টু লিটারেচার, সাহিত্যে। কখন? অ্যাট আ ভেরি আর্লি এজ, খুব বাল্যকালে তিনি নিজেকে সাহিত্যে নিয়োজিত করেছিলেন বা সাহিত্যে ইন্ট্রোডিউসড করেছিলেন। তারপরে দেখুন, আফটার কামিং ব্যাক, ফিরে আসার পরে। কোথা থেকে? ফ্রম ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে ফিরে আসার পরে। হি বিগ্যান, তিনি শুরু করেছিলেন। টু রাইট, লেখা শুরু করেছিলেন। শূন্যস্থানে কি বসাবেন? লেখা শুরু করেছিলেন স্পন্টানিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে লেখা শুরু করেছিলেন, অথবা এক্সক্লুসিভলি লেখা শুরু করেছিলেন বলতে পারেন। কোথায়? ইন অল ব্রাঞ্চেস, সকল শাখায়, অফ লিটারেচার, সাহিত্যের। অর্থাৎ ইংল্যান্ড থেকে ফিরে এসে তিনি সাহিত্যের সকল শাখায় স্বতঃস্ফূর্তভাবে লেখা শুরু করেছিলেন। ডিয়ার ভিউয়ার্স, ঠিক এরকম করে প্রত্যেকটি শব্দের অ্যাকুরেটলি পার্টস অফ স্পিচ অনুযায়ী বাংলা অর্থ ধরুন, দেখবেন আপনার কাছে উইদাউটগুলো অত্যন্ত সহজ হয়ে গেছে। কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।